রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নির্যাতিত যুবনেতা ওয়াকিল আহমদ জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজানগর ইউনিয়নের সাতঘরিয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি সাবেক নির্যাতিত যুবনেতা ওয়াকিল আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জিয়ারুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার মাতব্বর, রাজানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ তালুকদার, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিমউদ্দিন লিটন, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আলম মাতব্বর, যুবদল নেতা সাজ্জু জোবাইর আলম সহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে রাজানগর ইউনিয়নের বিভিন্ন জায়গা হতে আগত উৎসুক জনতা বিভিন্ন রকমের ফুলের তোড়া দিয়ে বরণ করেন নবনির্বাচিত জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ওয়াকিল আহমদকে। সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াকিল আহমদ বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা সংবর্ধনার মাধ্যমে যে সম্মান দেখিয়েছেন, এতে আমি গর্বিত। আপনাদের এই সম্মানের কথা আমি আজীবন মনে রাখব, যাপন করতে হবে। কেননা এতদিন শুধু আমরা ক্লাস করেছি 16 বছর হায়নাদের সাথে থেকেই, যারা দেশ ছেড়ে পালিয়েছেন। আর এখন আমরা পরীক্ষাগারে ঢুকেছি। 5 তারিখের পরে এখন আমাদের পরীক্ষা চলছে। এটা আমাদের সকলের পরীক্ষাগার। পরীক্ষা নিচ্ছে কে? দেশের সাধারণ জনগণ। দেশের সাধারণ জনগণ, আমরা যারা রাজনীতি করে আমাদের পরীক্ষা নিচ্ছে। বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পরীক্ষা চলছে এটা। তো এখানে সারা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বিএনপি। আমি সে বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নামে আপনার নাম শুনেছেন। বিএনপির পরে কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে। পাশাপাশি কিছু সহযোগী সংগঠন রয়েছে। সেই সহযোগী সংগঠনের মধ্যে একটি সংগঠনে রয়েছে। আমার সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছে ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং বিএনপির সম্মানিত সভাপতি এবং বিএনপি পরিবারের, রাজানগর বিএনপির পরিবারের অভিভাবক জনাব করিম সওদাগর, উপস্থিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সম্বর্ধিত অতিথি, আমাদের অত্র এলাকার এই কৃতি সন্তান। তখন সম্ভবত 50 থেকে 60 জন লোক উপস্থিত ছিল। আঙ্কেল যাওয়ার সাথে সাথে গরেশ্বর রায় আঙ্কেলকে, গরেশ্বর চন্দ্র রায় আঙ্কেলকে ডাকছে। ডাকার পর আঙ্কেলের সাথে মিনিমাম 40 মিনিট 50-60 জন মানুষ বসে আছে ওইখানে। আঙ্কেলকে 50-60 জন মানুষকে বসায় রেখে আঙ্কেলের সাথে মিনিমাম 40 মিনিট আঙ্কেলের সাথে কি ব্যক্তিগত আলাপ নিয়ে ব্যস্ত। এমন একজন মানুষ, এটা আমাদের এলাকায় পাওয়া, এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের সৌভাগ্যের বিষয়, এটা ভাগ্যের বিষয়। আমরা যদি গুণীজনকে যদি সম্মান করতে পারি তাহলে গুণীজন জন্মাবে। যদি আমরা সম্মান করতে না পারি তাহলে গুণীজন জন্মাবে না। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু এখানে সিনিয়র পার্সন আছে, ওনারা মূল্যবান বক্তব্য দেবেন। আমি একটি অনুরোধ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সামনে আমাদের নির্বাচন আসবে। যখনই নির্বাচন আসবে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কাতার হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হুম্মান কাদের চৌধুরী এমপি হিসাবে আসলে আমরা সবাই হুম্মান কাদের চৌধুরীকে, ইউসুফ চৌধুরীর নেতৃত্বে, জিয়ারুদ্দিন চৌধুরীর নেতৃত্বে, ওয়াকিল আহমেদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হুম্মান কাদের চৌধুরীকে সংসদে পাঠিয়ে তারপরে ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ।